নমস্কার নমস্কার সবাইকে স্বাগত দেওয়ারতী শিক্ষা। আজকে আমরা অংশীদারি কারবার সুবিদ্যার স্যারের অঙ্কর বই সমগ্র অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। দেখেন, একের দাগের অঙ্ক। একের দাগের অঙ্ক বলছে একের দাগের অঙ্ক বলছে এ বি সি। একের দাগের অঙ্ক বলছে এ বি সি যথাক্রমে এ বি আর সি যথাক্রমে 10,000, 20,000 আর 30,000 টাকা ইনভেস্ট করে। তাহলে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? আমরা যদি এদের অনুপাতগুলো বের করে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখব এদের অনুপাত হবে 1:2:3, 1:2:3। তাহলে আনুপাতিক যোগফল 1, 2, 3, 3, 6। তাহলে সি কত হবে? 3। 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12। তাহলে সি কত টাকা পেল? 6,000 টাকা। একের দাগের অপশন বি সম্ভবত উত্তর। একের দাগের অপশন বি। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। দুইয়ের দাগের অঙ্কটা দেখি আমরা, চেষ্টা করি। দুইয়ের দাগ, বলছে কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি 12,000 টাকা লাভ হয় তাহলে মধ্যম বন্ধু কত টাকা পাবে? একই রকম অঙ্ক। 12,000 যদি লাভ হয়, 2, 3, 5, 4, 9। মধ্যম বন্ধু কত? 3, 3 তিরিক্ষে 9, 3, 4, 12। তাহলে মধ্যম বন্ধু কত টাকা পাবে? 4,000 হয়ে গেল এই প্রশ্নের উত্তর। দুইয়ের দাগের সি। কেমন লাগছে বন্ধুরা? এরপর 3-এর দাগের আসি। তিনের দাগ বলছে এ বি সি, এ বি আর হচ্ছে সি একটি ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি। সি কত টাকা পায় আমি জানি না, কিন্তু যা পায় সি, বি কি হয়? বি সি এর থেকে 6,000 টাকা বেশি। তাহলে বি সি প্লাস 6,000। আর বলছে এ বি এর থেকে 5,000 টাকা বেশি। তাহলে বি যদি সি প্লাস 6,000 হয়, এ কত? আরও 5,000 টাকা বেশি। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে মোট টাকা যদি 53,000 টাকা হয়, 6 5 11 আর 6 17, 17,000 টাকা যদি বাদ দিই থাকে কত? 36,000 টাকা। এই 36,000 টাকা 3 দিয়ে ভাগ করলে হয় কত? 12,000 টাকা। পরিষ্কার বোঝা যাচ্ছে যে সি কত টাকা পেয়েছে? 12,000। বি কত পেয়েছে? 12 6 কত? 18,000। আর এ কত পেয়েছে? 18 5 23,000।
এদের অনুপাত যদি আমরা বের করে দিই তাহলে হবে কি 23:18:12। এখন জানতে চেয়েছে যে বছরের শেষে মোট 31,800 টাকা লাভ হলে কে পাবে, এ কত টাকা পাবে, এর কত 23, আর 18, 12, 30, 30 আর 23 53, কাটাকুটি করতে হবে। 53 দেখো বন্ধু 6 দিয়ে সরাসরি চলে যাচ্ছে, 6×53 318, তাহলে এটা কত হবে 6×12 আর 3 6 18, 12 আর 18 কত হয় 138, অতএব 13,800 টাকা পাবে কে, এ। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের জন্য একেবারে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? আমরা পরের প্রশ্ন যাই। 4, 4-এর দাগ কি বলছে? 4-এর দাগ বলছে কোনো ব্যবসাতে এ বি সি মূলধনের অনুপাত এ বি আর সি, এদের মূলধনের অনুপাত কত বলেছে? বলেছে 2:3:5, 2:3:5, এবং এদের নিয়োজিত সময়ের অনুপাত, সময়ের অনুপাত কত বলেছে? সময়ের অনুপাত বলেছে 4:2:3। তাহলে সি এর লাভ্যাংশের থেকে 1,47,000 টাকা বেশি হয়, তাহলে বি এর লাভ্যাংশ কত? তাহলে লাভের অনুপাতটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে মূলধন ইন্টু সময় সমান সমান হচ্ছে লাভ। এটুকুনি আমরা এর কনসেপ্টের ক্লাসে সময় আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে মূলধন ইন্টু সময় যদি লাভ হয় তাহলে লাভ কি হবে? লাভ এদের গুণফল, 4×2 8, 3×2 6, 3×5 15 হয়ে গেল এদের লাভের অনুপাত। বলছে যে এর লাভের সি এর লাভ্যাংশ এর লাভের থেকে এত টাকা বেশি, 1,47,000 টাকা বেশি। সি এর লাভ এর লাভের থেকে, সি এর লাভ 15, এর লাভ 8, তাহলে কত বেশি? 7 বেশি। জানতে চেয়েছে কার? বি এর লাভ্যাংশ কত? বি এর লাভ্যাংশ কত? 6, 7 দিয়ে কাটলে 7×2 14, 7×1 7, 21কে 6 দিয়ে গুণ করলে 6×1 6, 6×2 9, 126 আর 3টে 0, মানে 1,26,000। 4-এর দিকে অপশন এ হয়ে গেল এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। পাঁচ নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা। পাঁচ নম্বর প্রশ্ন বলছে এ বি সি, এ বি আর হচ্ছে সি, এদের লাভের অনুপাত, এদের লাভের অনুপাত 6:12:25, 25, এবং বলছে এদের সময়ের অনুপাত, সময়ের অনুপাত, সময়ের অনুপাত কি বলছে? 3:4:5। তাহলে জানতে চেয়েছে যে এদের মূলধনের অনুপাত কত।
মূলধনের অনুপাত কত? আমরা একটু আগেই জানলাম যে মূলধন ইন্টু সময় সমান সমান লাভ। তাই যদি হয় তাহলে মূলধনের অনুপাত কি হবে? মূলধন নিশ্চয়ই হবে লাভ বাই সময়। তাহলে লাভকে সময় দিয়ে ভাগ করতে হবে, 6কে 3 দিয়ে ভাগ করতে হবে, 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, 25কে 5 দিয়ে ভাগ করতে হবে। 3 দুগুণে 6, 3 4 12, 5 5 25। তাহলে এই অঙ্কের উত্তর হবে 2:3:5। 5-এর দাগের বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে বন্ধুরা? এসে 6-এর দাগ দেখো, 6-এর দাগটা চেষ্টা করো, পারো কিনা, নাহলে আমি বলে দিচ্ছি। 6-এর দাগ দেখো, 6-এর দাগ বলছে কোনো ব্যবসাতে এ, বি আর সি মূলধনের অনুপাত, এদের মূলধনের অনুপাত কত বলে দিয়েছে? 5:6:8, 5:6:8। এবং বছরের শেষে এদের লাভের অনুপাত দেওয়া আছে 5:3:1। তাহলে জানতে চেয়েছে এদের সময়ের অনুপাত। তাহলে আমরা জানি যে মূলধন ইন্টু সময় সমান সমান লাভ। তাহলে সময় মানে কি হবে? লাভ বাই মূলধন। তাহলে লাভ কত? 5, মূলধন কত? 5, লাভ কত? 3, মূলধন কত? 6, লাভ কত? 1, মূলধন কত? 5 5 কেটে গেল, থাকলো 1, 3 দুগুণে 6, 1-এ 2 আর 1-এ 8। এটি হয়ে গেল এদের সময়ের অনুপাত। সময়ের অনুপাত তো ভগ্নাংশে চলে এলো। ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে গেলে কী করতে হয়? এই যে হরগুলো লসাগু করে উভয়কে গুণ করতে হয়। 2 আর 8-এর লসাগু কত হবে? 8। তাহলে 8-1-কে 8, 4 দুগুণে 8, 8 8 কেটে গেল, তাহলে 1। 8:4:1 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 6-এর দাগে এ হবে সঠিক। বোঝা যাচ্ছে বন্ধুরা? 7-এর দাগ আসে।